আমরা শুনছি যে অনেকভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আছে, এটা আমরা সরকারের কাছ থেকেও শুনছি, পক্ষ থেকেও শুনছি। সেই জায়গায় আপনাদের এই অ্যাক্টিভিটিসগুলো আসলে সেই পতিত ফ্যাসিস্টের পক্ষে চলে যাবে কিনা, বা যারা নির্বাচন বানচাল করতে চায়? একটা আইনি ভিত্তি দেওয়ার দাবিতে কি না না, আপনাদের যে এই যে নির্বাচনের আগে যে বিক্ষোভ কর্মসূচি, তো এটা আমাদের যদি আমরা আইনি ভিত্তি যদি না দেয়, সেটার অ্যাসুরেন্স কি আছে যে সামনে এটার আইনে পরিণত হবে? আমরা তো কেয়ারটেকার মুভমেন্ট করছিলাম আর কি, কেয়ারটেকার আন্দোলনের ভিত্তিতে নির্বাচন হচ্ছে 90-তে নির্বাচনের পরে আবার আমাদের কেয়ারটেকার মুভমেন্টে আসতে হয়েছে। অথচ সেই কেয়ারটেকারই এখন জাতির একটি গণতন্ত্রের একটা বড় একটা শক্তি, সরকার পরিবর্তনের ক্ষেত্রে একটা মানে বড় ভূমিকা। শেখ হাসিনা এটাকে তো করে দিয়েছে। লাস্ট কোশ্চেন 1 মিনিটে যদি বলেন, 5 আগস্টের পরে এমন কি হয়েছে যে যেমনটি আব্দুল সালাম বললেন যে আপনারা আদা জল খেয়ে বিএনপির পেছনে লেগেছেন? আমরা বিএনপির পেছনে লেগেছি? আপনি আব্দুল সালামের প্রশ্নের উত্তরটা যদি না, এটা কি বলবো আর কি, বলার কিছু নাই। আমরা লেগেছি না আমাদের বন্ধুরা তারা লেগেছে না ভুল বুঝতেছেন, সেটা আমাদের মানে উনিই বলবেন আর কি। কিন্তু প্রকৃতপক্ষে জামাত ইসলামী জামাতের রাজনীতি করে। জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে তো কথা বলে না, বিএনপি বরং তার বিরুদ্ধে যদি কিছু বলার থাকে তা বলার চেষ্টা করতেছে আর কি। আমরা বলতে চাচ্ছি যে দেশ গঠনে আমরা সবাই মিলে গেছি, যার যার রাজনীতি সে তার রাজনীতির কাজটি করবেন। বিএনপি তার রাজনীতি করবে, আমরা আমাদের রাজনীতি করব। জনগণ যদি ভোটের ময়দান বিএনপিকে পছন্দ করে যাবে, যদি জামাত ইসলামীকে পছন্দ করে যাবে, তাতে তো কারো বাধা থাকার কথা না। আচ্ছা, শেষ করে দিতে হবে। আব্দুল সালাম ম্যাম, আপনার কাছে শুনতে চাই যে আপনি বলছেন যে আদা জল খেয়ে বিএনপির পেছনে লেগেছে জামাত ইসলামী, তাহলে বিএনপি অ্যানালিসিস কি, যে জামাত ইসলামী কি চায়, কেন আসলে বিএনপির পেছনে লাগছে, এবং সেটাই তো জানতে চাই বিএনপি কেন 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোকে এমন একটা আস্থায় নিতে পারলো না, যাতে করে বিএনপি যদি বিজয়ী হয় নির্বাচনে, তাহলে বিএনপি ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে? না, সেটাই তো জানতে চাইলাম। আরেকটা কথা হলো যে এখানে দেখেন, যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করেছি তার মধ্যে সবাই তো আমাদের সাথেই আছে। শুধুমাত্র জামাত মানে তারা ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড নিয়ে তারা মনে করতেছে যে ডাকসু জিতে গেছে, বাংলাদেশেও জিতে যাবে। হতে পারে, সেটা হয়তো অসুবিধা, খারাপ তো না, কিন্তু কথা হলো তার জন্য একেবারে বিপরীত দিকে হাঁটতে হবে সেটা কেন? আমি তো বললাম যে আমরাও তো এমন একটা সময় ছিলাম যে অনেকেই আমাদেরকে বলেছে যে জামাত থেকে সরে আসো, আমরা তো আসিনি। আমাদের কাঁধে অনেক কিছু নিতে হয়েছে, কিন্তু তারপর আমরা সরে আসিনি। তবে আমি বলবো যে এটা, আমি এই কারণে বলতেছি এটা, যে এটা কোনোভাবেই দেশের জন্য মঙ্গলজনক না। আমি ওই কারণে বলছি যে দেশের জন্য মঙ্গলজনক না, যেমনি 96-এ মঙ্গলজনক হয় নাই। আমি স্পেসিফিক পরিষ্কার বলছি যে ওনাদের 96-এ সেই সময় এই আওয়ামী লীগের সাথে এই বন্ধুত্বের কারণেই কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার সুযোগটা পাইছে। আমি এই জন্যই বলতেছি যে আবার এই সুযোগ যাতে ওনারা না করে দেন, ওনারা বুঝুক সেটা। আমি ওই অন্য কোনো কারণে বলি না, এটা সমালোচনার জন্য না। আমি শেষ করি এই জন্য বলছি যে দেশটা কিন্তু এখনও অস্থির, দেশটা কিন্তু স্থির হয় নাই, গণতন্ত্রটা আমরা এখনও ফিরে পাই নাই। নির্বাচনটা নিয়ে আজকে যদি আবার একটা যদি নির্বাচনটা এই সরকার যদি করে যেতে না পারে, তাহলে হোয়াট ইজ নেক্সট? এটা অন্ধকার। তাকে যে আমরা কি আবার অন্ধকারের দিকে দেশটাকে ঠেলে দেব? এখন আমরা, উনি যে কথাটা বলছেন যে হ্যাঁ আমরাও তো চাই যে যেগুলো আলোচনা হয়েছে, যেগুলো ঐক্যমত হয়েছে, সেটাকে কীভাবে বাস্তবায়ন করা যায়। কিন্তু বিষয়টা হলো যেখানে যখন আপনি মানে সংবিধানে সংশোধন করতে চাবেন, তখন তো এটা পার্লামেন্ট ছাড়া হবে না। ওকে, পার্লামেন্ট ছাড়া তো সম্ভব না। তবে এর আগে একটা জিনিস অবশ্যই হতে পারে, যেটা আমরা একমত হয়েছি, আমরা সবাই জাতির সামনে বলতে পারি যে এই বিষয়গুলো আমরা একমত হয়েছি। আমরা পার্লামেন্টের, যদি আমরা পার্লামেন্টে যেই যাক, এই বিষয়গুলোকে আমরা আমি একটু একদম সংক্ষেপে শেষ করে দিতে 30 সেকেন্ডসে জানতে চাই, জাতীয় ঐক্যমত কমিশনকে আপনাদের বিলুপ্ত করে দিতে হবে কিনা সরকারের, যেহেতু আপনারা পথেই আসলে এটা সমাধান চাইছেন, তাহলে কি এটা বিলুপ্ত করে দেবে? না, বিলুপ্ত তো একসময় হবেই, কিন্তু কথা হচ্ছে যে আইনি ভিত্তি দিয়ে বিলুপ্ত হোক, 1। 2 নম্বর হচ্ছে যে সংবিধান আদেশ দিয়ে সাংবিধানিক সংশোধনী সহ সংবিধান ছাড়াও যে সমস্ত সিদ্ধান্তগুলো আসতে পারে সেটা দিয়ে দাও। সংবিধান আদেশ বলে একটা কথা আছে। হ্যাঁ, আর একটা বলছে যে 96-এর তো আমরা একটা বাধ্য হয়ে আমরা আন্দোলনে আসছি। 91-এর যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনটা হয়েছিল একটা আন্দোলনের ফসল।
কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল। না, এর আগেও আপনারা 86 আওয়ামী লীগের সাথে জাতীয় না পার্টির না ঠিক আছে, 86 এ করছি, সেটা 86 এর গেছে। 91 এ আমরা কেন করছি, এবং 86 এ যে নির্বাচন করছি সেটার থেকে পদত্যাগ করার পরই তার ফসল হচ্ছে 1991। আচ্ছা, আমি একটু এই প্রসঙ্গে জানতে চাই যে কেউ যদি মনে করে যে আপনারা আসলে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্টদেরকে, পতিত শক্তিকে আবার ফিরিয়ে আনতে তাতে চাইছেন, আমাদের অনেক লাভ, কারণ সেটা- আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, আরো ফাঁসি দিতে পারবে। না, সেটা হচ্ছে এটা কি না? আমাদের সেটা অনেক হচ্ছে- লাভ। আপনাদের অনেক নেতাকর্মী কিন্তু আওয়ামী লীগকে আবার ইনভাইট করে, মাইক দিয়ে আমরা ইনভাইট অনেক ইনভাইট করছে করতেছি। আপনাদের। সবচাইতে বেশি নির্যাতিত দল জামাত ইসলামী। আচ্ছা, তাহলে আমার মনে হয় আপনাদের ওই নেতার বক্তব্যটা আপনার সাথে আমার শেয়ার করতে হবে, আমি শেয়ার করব। আমার আসলে আরও প্রশ্ন ছিল আব্দুল সালাম, আপনার কাছেও জানতে চেয়েছিলাম যে আমরা এরকম অভিযোগ দেখেছি আপনাদেরও নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ইনভাইট করছে, তো আমরা একটা জানতেই চাই আসলে যে এখন কি আওয়ামী লীগের নেতাকর্মীরা কি গরিবের বউ হয়ে গেল কি, যে সবাই এটা তো প্রশ্রয় আসে না। আমি যেটা বললাম যে বিএনপির জন্মটা হলো কেন, আপনি যদি আমি বলি যে বিএনপির জিয়া রহমান কোত্থেকে আসলেন, জিয়া রহমানের কোত্থেকে বিএনপি কেন বানাইলেন, তাই না? একটু প্লিজ, বিএনপির জন্মই তো হয়েছে আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জন্ম। কারণ এর বিরুদ্ধে যদি কেউ বলে সেটা তো বিএনপির বক্তব্য না।